981 দিনের দীর্ঘ প্রতীক্ষা। একজন ফুটবলারের জন্য এটি শুধু সময় নয়, বরং ব্রাজিলের ফুটবল ভক্তদের জন্য ছিল এক অনন্ত অপেক্ষা। চোট, পুনর্বাসন আর পাহাড় সমান অনিশ্চয়তা কাটিয়ে নেইমার যখন আবার হলুদ জার্সিতে মায়ামির মাঠে পা রাখলেন, গ্যালারি যেন এক অন্য উৎসবের আমেজ পেল। এটি ছিল আবেগ আর প্রত্যাশার এক হলুদ সন্ধ্যা। তবে ম্যাচের গল্পের শুরুটা লিখেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের মাত্র 7 মিনিটেই প্রতিপক্ষের রক্ষণের ভুল কাজে লাগিয়ে শিকারি চোখের মতো গোল আদায় করে নেন তিনি। ভিনির এই গোল যেন পুরো ব্রাজিল দলকে এক অন্য ছন্দ এনে দেয়। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গ্যাব্রিয়েলের ক্রস থেকে ভিনির সেই নিখুঁত হেড। 2-0-তে এগিয়ে থাকা ব্রাজিলের সাম্বা নৃত্যে তখন গ্যালারি কাঁপছে। বিরতির পর স্কটল্যান্ড গোল শোধের চেষ্টা করলেও অ্যালিসনের সতর্ক দৃষ্টি ছিল অভেদ্য প্রাচীর। 60 মিনিটে ব্রুনোর দারুণ পাস থেকে কুনহার সেই নিখুঁত ফিনিশ স্কটল্যান্ডের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয়। যদিও নেইমার গোল পাননি, কিন্তু তার প্রতিটি ড্রিবলিং, ফ্রি কিক আর জাদুকরি পাস বুঝিয়ে দিয়েছে জাদুকর ফিরে এসেছেন তার আপন মহিমায়। মরক্কো আর হাইতির পর স্কটল্যান্ডের বিপক্ষে 3-0 ব্যবধানের এই জয় ব্রাজিলের জন্য এক বড় ঘোষণা। নেইমারের অভিজ্ঞতা আর ভিনিসিয়াসের গতি, এই দুইয়ের সমন্বয়ে ব্রাজিলের এই নতুন রূপ কি পারবে বিশ্বকাপের স্বপ্ন পূরণ করতে? আপনাদের কি মনে হয়? কমেন্টে আমাদের জানান।